আর্থিক স্বাধীনতা এই শব্দ দুইটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। অনেকেই মনে করেন আর্থিক স্বাধীনতা মানে অনেক কোটি টাকার মালিক হওয়া কিংবা অনেক সম্পত্তির মালিক হওয়া। আসলে আর্থিক স্বাধীনতা মানেই যে আপনাকে অনেক টাকার মালিক হইতে হবে কিংবা অনেক সম্পত্তির মালিক হতে হবে, বিষয়টি মোটেও এমন নয়। আর্থিক স্বাধীনতা হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় আপনি আপনার বর্তমানের যে দৈনন্দিন ব্যয় কিংবা ভবিষ্যতে ব্যয় হবে এরকম অর্থ আপনার কাজের মাধ্যমে কিংবা অ্যাক্টিভ যে ইনকাম আছে ইনকামের মাধ্যমেও আয় না করা ব্যতীত আপনার সঞ্চয়, বিনিয়োগ বা প্যাসিভ ইনকামের মাধ্যমে যদি আপনি আয় করতে পারেন তাহলে এই অবস্থাকেই বলা যায় আপনার আর্থিক স্বাধীনতা। চলুন বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ধরুন আপনার এই বর্তমান অবস্থায় প্রতি মাসে প্রয়োজন 50,000 টাকা। এই 50,000 টাকার জন্য আপনি যদি কাজ না করেন, অর্থাৎ কোনো চাকরি কিংবা ব্যবসার উপর নির্ভরশীল না হয়ে আপনার সঞ্চয়, বিনিয়োগ কিংবা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটি পাচ্ছেন এই রিটার্নের মাধ্যমে যদি আপনার এই দৈনন্দিন জীবনের ব্যয়টি আপনি মিটিয়ে ফেলতে পারেন তাহলে এই অবস্থায় হচ্ছে আপনার আর্থিক স্বাধীনতা। 50,000 টাকার যে বিষয়টি আমি বলেছি সে 50,000 টাকার বিষয়টি ধরুন আপনার সঞ্চয়পত্র আছে ধরুন কিনা, সে সঞ্চয়পত্র থেকে আপনি ইন্টারেস্ট পেতে পারেন। ধরুন আপনার বাড়ি আছে একটি, সে বাড়ি থেকে আপনি ভাড়া পেতে পারেন কিংবা আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করেছেন সে ব্যবসা থেকে আপনার রিটার্ন আসতে পারে। অবশ্যই আমি বলেছি এই ব্যবসাটি হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ এক্ষেত্রে আপনি টাকার জন্য কাজ করবেন না, আপনার অর্জিত টাকা আপনার জন্য কাজ করবে কিংবা আপনার জন্য টাকা এনে দিবে। আর্থিক স্বাধীনতা কি এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এখন এই আর্থিক স্বাধীনতার জন্য আপনারা কি কি পদক্ষেপ কিংবা কি কি পথ অতিক্রম করলে আপনারা এই আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন। এই আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রথম যে ধাপ, এই ধাপটি হচ্ছে অবশ্যই আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। আপনার যদি এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনার আর্থিক স্বাধীনতার পথে আপনি এগিয়ে যেতে পারবেন না। আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার সর্বপ্রথম ফান্ড কিংবা সর্বপ্রথম ধাপই হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড। আপনার এমার্জেন্সি ফান্ড এমন একটি ফান্ড যে ফান্ডটি আপনাকে আপনার বিপদ আপদ কিংবা আপনার বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? ধরুন আপনার কোনো কারণবশত চাকরি চলে গেল, এখন আপনার কাছে যদি এমার্জেন্সি ফান্ড না থাকে তাহলে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনি ঋণের দিকে ধাবিত হবেন, অর্থাৎ আপনার কাছে কোনো ক্যাশ ফ্লো থাকবে না। আর ক্যাশ ফ্লো যখন থাকবে না তখন স্বাভাবিক আপনি আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে পারবেন না। আর্থিক স্বাধীনতার দ্বিতীয় যে ধাপ, সে ধাপটি হচ্ছে আপনি যেহেতু প্রথম অবস্থায় আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেলেছেন, এই ধাপে আপনি কী করবেন, আপনার যে সঞ্চয়কৃত টাকাটি আছে এই টাকাটি অবশ্যই ছোট কোনো জায়গায় ইনভেস্ট করবেন কিংবা মধ্যম বিনিয়োগ হিসাবে আপনারা ইনভেস্ট করবেন। আর তৃতীয় যে ধাপ কিংবা সর্বশেষ ধাপ সেটি হচ্ছে এই মধ্যম আয়ে ইনভেস্ট করার পরে আপনাকে একটি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে এবং দীর্ঘমেয়াদে আপনাকে এই টাকাটি ইনভেস্ট করতে হবে যাতে আপনি ধরুন যে সময় চাকরিটি রিটায়ারমেন্টে যাবেন কিংবা চাকরি ছেড়ে দিয়েছেন এই সময়টি আপনার জীবনযাত্রার ব্যয় কিংবা দৈনন্দিন জীবনের ব্যয়, পাশাপাশি আগামীতে যে সকল ব্যয় আছে এই সকল ব্যয় মেটানোর জন্য এই সাইড থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি রিটার্ন পান। তাহলে আপনাকে আর অ্যাক্টিভলি কোনো কাজ করতে হবে না, অর্থাৎ আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, আপনার টাকাই আপনার জন্য কাজ করবে।